আজ আমরা চলে এসেছি বিষ্ণুপুরের ফৌজদার পরিবারে। নিউ দিল্লি থেকে কমলা দেবী পুরস্কার প্রাপ্ত দশাবতার তাঁত শিল্পী সম্রাট ফৌজদার এর বাড়িতে। ওনার কাছে জেনে নেব দশাবতার তাঁত সৃষ্টির ইতিহাস। এখন আছি সম্রাটদার কাছে, দশাবতার তাঁতের সম্বন্ধে জেনে নেবো দাদার কাছ থেকে। দাদা একটু বলো। হ্যাঁ, নমস্কার। আমি সম্রাট ফৌজদার, দশবতার তাঁত শিল্পী এবং ওয়াল পেন্টিং আর্টিস্ট। বিষ্ণুপুরের বিশ্ববিখ্যাত এই দশবতার তাস, এই তাসটি আজকের নয়, এটি 1200 বছরের পুরানো শিল্প। এটি বংশ পরম্পরায় আমাদের বাড়িতে তৈরি হয়ে আসছে। বর্তমানে আমি 88তম পুরুষ চলছি। ভগবান বিষ্ণুর এই 10টি অবতার হলো: প্রথম অবতার মৎস্য, তারপর কুর্ম, তারপর বরাহ, নরসিংহ হিরণ্যকশিপুরকে বধ করছে, বামন অবতার স্বর্গমত্ত পাতাল 3টে পা, পরশুরাম অবতার যিনি ওনার মাকে কুঠার দিয়ে বধ করেছিলেন, রাম অবতার পাশে হনুমান আছে, বলরাম অবতার এখানে কৃষ্ণকে ধরা হয়, জগন্নাথ অবতার এখানে বুদ্ধকে ধরা হয়, এবং কল্কি অবতার যিনি এখনো আসেননি, আসবেন। তো ভগবান বিষ্ণু 4টি যুগে 10টি অবতার রূপে তিনি এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। এই তাসটি বিষ্ণুপুরের মল্ল রাজারা খেলতেন অবসর সময় কাটানোর জন্য বা সময় বিনোদনের জন্য। এই তাসের সংখ্যা মোট 120টি, যাতে প্রত্যেক মানুষ কিনতে পারে এবং বাড়িতে সংগ্রহ হিসেবে বা কালেকশন হিসেবে নিয়ে যেতে পারে বা কারোকে গিফট পারপাসে ইউজ করতে পারে। সেই কারণে এটা আমরা 120টা তাস থেকে 10টাতে রূপান্তরিত করেছি, যাতে প্রত্যেক মানুষ এই তাসটা কিনতে পারে এবং গিফট পারপাসে বা বাড়ির জন্য নিয়ে যেতে পারে। এই তাসটি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি। যেমন কালো রংটা লণ্ঠনের ভুষো থেকে, সাদা রংটা খড়িমাটি থেকে, হলুদ রংটা একটা হলুদ পাথর পাওয়া যায় সেই পাথর থেকে, ব্লু রংটা যে নীল চাষ করা হতো আগে সেই নীল থেকেই এখন বাজারে বিক্রি করা হয়। সেই নীল চাষটা এখন হয় না, তো বাজারে বিক্রি করে, ওখান থেকে আমরা এটা কিনে নিই। লাল রংটা একটা লালচে পাথর পাওয়া যায়, পাহাড়ি পাথর, সেই পাথরটাকে ঘষে ঘষে রংটা ব্যবহার করা হয়। এবং এই কালারের সঙ্গে বেলের আঠা, তেঁতুল বীজের আঠা এবং শিরীষের আঠা মিশিয়ে এই তাসটি অঙ্কিত করা হয়। এই কারণে এই তাসটির আয়ু 200 বছরেরও বেশি। মানে আমরা মারা যাব কিন্তু তাস রয়ে যাবে, কারণ সম্পূর্ণ ভেষজ উপায়ে তৈরি। এবং এই তাসটি 6 থেকে 8টা কাপড় দিয়ে তৈরি। 6 থেকে 8টা লেয়ারকে খড়ি মাটি, তেঁতুল বীজের আঠা, বেলের আঠা এই সমস্ত কিছু মিশিয়ে সংমিশ্রণ করে পেস্ট করে করা হয়। তারপর এটি গোল করে কেটে তার উপরে ছবি আঁকা হয়। এই তাসের যে তুলি ব্যবহার করা হয়, সেই তুলিগুলো ছাগলের ল্যাজ থেকে তৈরি করা হয়। ছাগলের ল্যাজকে কেটে বাঁশের সঙ্গে বেঁধে আমরা তুলি ব্যবহার করি। আপনাদেরকে এটাই আমি বলতে চাইছি, এই শিল্পটার এই কারণেই এত মূল্যবান, কারণ এইটার প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু প্রাকৃতিক উপায়ে তৈরি। এটা কৃত্রিম উপায়ে তৈরি নয়, এটা পুরোটাই প্রাকৃতিক উপায়ে তৈরি। আর এই তাসটা শুধু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা বিশ্ববিখ্যাত। এটা দেশ বিদেশে ফ্রান্স, জাপান, চীন, সুইজারল্যান্ড বিভিন্ন জায়গায় এই তাস রপ্তানি করা হয়। এছাড়াও সরকার থেকেও এই তাস আমাদের কাছ থেকে সংগ্রহ করে, বেশিরভাগ চলে যাচ্ছে দেশ বিদেশে। এছাড়াও আমরা এই তাসের জন্য অনেক সম্মান পেয়েছি, অনেক পুরস্কারও পেয়েছি। তো এই তাসটি বর্তমানে সরকার থেকে জিআই স্বীকৃতি দিয়েছে। এর জন্য সরকারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই ফৌজদার পরিবার থেকে। তো সরকারের কাছে এটাই অনুরোধ করব যে দেশ বিদেশ থেকে যে সমস্ত টুরিস্টরা আসেন আমাদের বিষ্ণুপুরে, তারা যেন জানতে পারে এই দশবতার তাসের কথা এবং এই শিল্পটা আজ জিআই স্বীকৃতি প্রাপ্ত। এর জন্য সত্যি আমরা খুব গর্বিত।
সরকার থেকে এই স্বীকৃতি দেওয়ার জন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবেই সরকার আমাদের পাশে থাকুক এবং প্রত্যেক মানুষের কাছে, বিশেষ করে শিল্পপ্রেমী মানুষদের কাছে এই শিল্প তাদের প্রত্যেকের হাতে হাতে পৌঁছে যাক, এটাই আমাদের ইচ্ছে। আর এই তাসটা আগে তালপাতার উপর করা হতো, এখন বর্তমানে আমরা কাপড়ের উপর করি। এই তাসটা কাপড়ের উপর থেকে আমার মনে হলো যে কাপড়ের উপর কিনে কিনে সবাই একটা সময় আসবে বোরিং ফিল করবে, আর এখনো করেও অবশ্য, যে শুধুমাত্র কাপড়ের উপরই বানান। তখন আমি কি করলাম, যে দশবতার তাসটাকে কাপড়কে বাদ দিয়ে কাঠের উপর, কেটলির উপর, লণ্ঠনের উপর, বিভিন্ন জিনিসের উপর অঙ্কিত করলাম। এর ফলে এর আমদানিও বাড়তে থাকলো এবং মানুষের দৃষ্টিও আকর্ষণ করলো। আমাদের অ্যাকচুয়াল বাড়ি রাজস্থানে। আমরা রাজস্থান থেকে এসেছি এই বিষ্ণুপুরে। বিষ্ণুপুরের মল্লরাজা বীরহাম্বীর উনি আমাদেরকে নিয়ে এসেছিলেন এই বিষ্ণুপুরেতে। আমরা ছিলাম রাজার সৈনিক, অর্থাৎ রাজা রাজা আদেশ দিতেন, অক্ষরে অক্ষরে পালন করতাম। এখন বর্তমানে যখন বিষ্ণুপুরের মল্লরাজা আস্তে আস্তে লুপ্ত হতে থাকে, তখন উনি আমাদেরকে এই তাসের দায়িত্ব দিয়ে যান এবং তাসটা বলেন যে এরপর থেকে এই তাস তোমরাই করবে, তারপর থেকে এই তাসটা আমরা শুরু করি। এই তাস সৃষ্টির ইতিহাস, এই তাস সৃষ্টির ইতিহাস শুনলে অনেকে গল্প মনে করবে, কিন্তু এটাই বাস্তব। এর পেছনে একটা অনেক বড় রহস্যময় কাহিনী লুকিয়ে আছে। সেই কাহিনীটি হলো দশবতার তাস সৃষ্টির রহস্য। কিভাবে এই তাসের সৃষ্টি হলো? ভগবান বিষ্ণুর 10টি অবতার আছে। 10টি অবতারের মধ্যে বুদ্ধদেব হলো 9 নম্বর অবতার। বুদ্ধদেব একদিন ধ্যানে মগ্ন ছিলেন, তখন তার শিষ্যরা তার সামনে এসে বসেছিলেন। শিষ্যরা ভগবান বুদ্ধদেবকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, সামনে তো কলিযুগ আসতে চলেছে। যখন এই কথাটা বুদ্ধদেবকে তার শিষ্যরা জিজ্ঞেস করছেন, তখন সময় চলছে কলিযুগের ফার্স্ট দিক। তো তখন উনি এই কথা জিজ্ঞেস করছেন যে ভগবান, অর্থাৎ হে প্রভু, কলিযুগ তো সামনেই আসতে চলেছে, তো কলিযুগ কিরকম হবে, এই যুগ সম্পর্কে আপনি আমাদেরকে অবগত করান। তখন ভগবান বুদ্ধদেব বললেন, শোনো তাহলে, কলিযুগ এমন একটা যুগ, যে যুগে শুধু অধর্ম হবে, ধর্মে চিহ্ন মাত্র থাকবে না, মন্দির মসজিদ তালা পড়ে যাবে, মানুষ একে অপরকে বিশ্বাস করবে না, চারিদিকে তাস খেলা হবে, মেয়েদের উপর অন্যায় হবে, অত্যাচার হবে, মদিরা পান হবে। এই সমস্ত জিনিসগুলো কলিযুগের লক্ষণ। তো এর থেকে বাঁচার জন্য একটি উপায় আছে। তখন শিষ্যরা জিজ্ঞেস করলেন, কি সেই উপায়, জানতে চায়। তখন ভগবান বুদ্ধদেব বললেন, দেখো, তখন সবাই পুজো করা, মন্দিরে যাওয়া, মসজিদে যাওয়া সব ছেড়ে দেবে ঠিকই, ধর্ম ছেড়ে দেবে ঠিকই, কিন্তু তাস খেলা কেউ ছাড়বে না। সুতরাং একটা উপায় আছে, এই তাসের মধ্যে দিয়ে যদি ভগবান বিষ্ণুর 10টা ছবিকে অঙ্কিত করা যেতে পারে, তাহলে কি হবে, যখন মানুষরা এই তাস খেলবে, তখন সেই তাস খেলার মাধ্যমে তাদের পুণ্য অর্জন হবে। সেই থেকে শুরু করে এখনো পর্যন্ত এই তাস আমাদের বাড়িতে তৈরি হয়ে আসছে। বর্তমানে আমি 88 পুরুষ চলছি। এই তাস আপনারা যদি খেলা দেখতে চান, বিষ্ণুপুর মেলা হয় 23শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর। এই 5 দিন খেলা হয় তাসের। এই 5টা দিন আপনারা আসবেন, খেলা দেখুন, এবং আপনাদের ভালো লাগলে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার মোবাইল নাম্বার হলো 8637815279, 8637815279। তো দাদা এবছর যে জিআই স্বীকৃতি পেলো, তো সেটা একটু সার্টিফিকেটটা দেখাবেন।
অবশ্যই দেখাবো। এবছর দাদারা যে জিআইতে স্বীকৃতি পেয়েছে তার সার্টিফিকেটটা দাদা দেখাচ্ছে। এই যে দেখুন, এই যে হচ্ছে জিআই সার্টিফিকেট, যেটা সরকার থেকে আমাদেরকে প্রদান করেছে। দশবতা তাসের সম্বন্ধে আমরা তো সবই শুনলাম, তো দাদা এর পাশাপাশি আপনি কি কিছু করেন? হ্যাঁ, অবশ্যই করি। এই দশবতার তাস ছাড়া আমি ওয়াল পেন্টিং করি, ঠাকুর অঙ্গরাগ করি, এছাড়াও আরো বিভিন্ন প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট ওয়ার্ক করি। হ্যাঁ। আর এই যে ওয়াল পেন্টিং বিভিন্ন ধরনের ওয়াল পেন্টিং করি, 3D পেন্টিং থেকে শুরু করে গড পেন্টিং, সিনারি পেন্টিং, বিভিন্ন ধরনের কাজ করে থাকি। তো আপনারা যদি কাজ করাতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি এই শিল্পের সঙ্গে যুক্ত। নমস্কার দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মূল্যবান সময়টি দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ জানাই আমাদের বাড়িতে আসার জন্য।